এর জন্য ধন্যবাদ শোনার জন্য আর বলার জন্য। আমরা সবাই চাইব শওকত মোল্লা সাহেব যেন ভাঙড়ে নমিনেশন করেন। যেদিনই নমিনেশন করবে সেদিনই আমরা সবাই মিষ্টিমুখ করব শওকত মোল্লার জন্য, যে উনি ভাঙড়ে নওশাদবার বিরুদ্ধে নমিনেশন যেন ফাইল করেন। শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়ালে আপনারা শওকত মোল্লার জন্য মিষ্টিমুখ করাবেন? শওকত মোল্লার জন্য আমরা মিষ্টিমুখ করব। স্বাগত জানালেন? স্বাগত জানাচ্ছি। লড়াই দিতে পারবেন বিধানসভা নির্বাচন? কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা বিধানসভা ভোটের আগে যেভাবে মাঠে ময়দানে গরম গরম বক্তব্য রাখছেন, যেভাবে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন, লড়াই দিতে পারবেন তো বিধানসভা নির্বাচন? ওটা শুধু মিডিয়ায় দিতে পারবে, স্টেটে দিতে পারবে। সাধারণ মানুষের কাছে ভোটটা একবার চেয়ে দেখুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ ভোটের অপেক্ষায় থাকবে, আর সময়ের অপেক্ষায় আমরা আছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোট চাইব মানুষের কাছে। এটাও আমি বলছি, প্রত্যেক লিডারদের বলবো, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ সফলভাবে মানুষের কাছে গিয়ে ভোট চান। মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, তবে হুমকি ধুমকি না, কাজের মাধ্যমে আপনারা ভোটটা চান। যে আরাবুল ইসলাম একটা শওকত মোল্লাকে ভাঙড়ে আনলেন, তাকে সাসপেন্ড করে দিন, কি বলবেন সে আরাবুল ইসলামকে? এটাই তো আরাবুল ইসলামের পুরস্কার। এটা পুরস্কার ছিল? এটা আরাবুল ইসলামের পুরস্কার ছিল। বলছেন যে আমি নিয়েছি, তারপরে আমাকে বাদ দিন বলতে। এটা তো পাওনা ছিল, মোটে হাত ধরে এনেছেন, জুতো মেরে দান তুলেছেন, এটা তো ওনার পুরস্কার পাওনা ছিল। তাই যদি না হতো তাহলে ওনাকে বহিষ্কার কেন করবে? একের পর এক ওনাকে মোটে ফাঁসিয়েছে, জেলে পাঠিয়েছে, তারপরে দল থেকে তাড়িয়ে দিয়েছে। মোদাচ্ছা দাবি করছেন যে একবার যখন নমিনেশন ফাইল করে সেই সময় কিন্তু আবার টাকা দিতে হয়েছে, 5 লাখ 10 লাখ করে দিয়ে প্রদান হতে হয়েছে, কী বলবেন? আমরা শুনেছি আইনত যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ খায় সেও অপরাধী। তাহলে মোদাসের মোল্লা কি অপরাধ করেছে ঘুষটা দিয়ে? এটা কি প্রশাসন বুঝতে পারছে না? যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ খায় সেও অপরাধী। তাহলে প্রশাসন তো প্রত্যেক স্টেটে দেখছে মোদাসের মোল্লা এই বক্তব্য রাখছে, তা তাঁকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে আপনি ঘুষ দিয়ে আজকে মিডিয়ার সামনে কেন বলছেন, স্টেটে উঠে কেন বলছেন? এই কথাগুলো মোদাসের মোল্লাকে প্রশাসন কেন ডেকে বলছে না? আজকে স্টেটে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ, আরাবুল ইসলাম মোটামুটি তোমাদের দলের একটা লিডার, তোমাদের দলের একজন তোলাবাজ, তোমরা বলছো, আমরা বলছি না, কিন্তু তারপরে প্রশাসন সেই লিডারদের কেন ছেড়ে কথা বলছে? আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বললো ওদেরকে ডেকে জিজ্ঞাসা করা উচিত। পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকীর একটাই মাত্র সিট, সেটা হলো ভাঙড় বিধানসভা। যাদবপুরী সংসদ তিনি দাবি করছেন যে একটা সিট রয়েছে 2026-এ, সেটা মাইনাসে চলে যাবে। তার মানে বোঝাতে চাইছেন যে 26 বিধানসভায় আইএসএফের কোনো আর ভাঙড়ের মাটিতে জায়গা নেই, এমনটা ইঙ্গিত দিলেন। কি বলবেন? তার পাল্টা প্রতিক্রিয়া কি আপনার? শাইনি দিদিকে বলবো ভাঙড়ে এসে ওনার একটা বাসা বেঁধে থাকার জন্য। 26-এ বিধানসভায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা, তার মধ্যে ভাঙড়টা পড়ে। আর ওনাকে বলবো ভাঙড় বিধানসভার কোলে অন্তত একটা বাসা বেঁধে ওনাকে থাকার জন্য। আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াই মানুষের সঙ্গে আমরা আছি কি না সেটা ওনাকে দেখার জন্য। আর উনি বলছে একটা এমএলএর ভয়তে ওনার বিধানসভা কেঁপে যাচ্ছে, একটা এমএলএর ভয়তে সারা এমএলএরা থরথর করে কাঁপছে। আগামী দিনে 10টা এমএলএ আমাদেরকে দেন না, দেখি আপনাদের সঙ্গে আমরা কতটা মোকাবেলা করতে পারি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের কাজের জন্য আমাদেরকে 10টা এমএলএ দেন না। সাধারণ মানুষের কাজের জন্য আমরা কাজ করব, আমরা নিজেদের জন্য কাজ করব না। সাধারণ মানুষ কীভাবে উপকৃত পায়, কীভাবে সাহায্য পায়, সেই কাজটা আমরা করব। বেশ, আপনার নাম? আমার নাম মইবার মোল্লা।